পাকিস্তানের গুরুত্বপূর্ণ এক বন্দরে ভিড়েছে তুরস্কের অত্যাধুনিক যুদ্ধজাহাজ। সাবমেরিন বিধ্বংসী এই যুদ্ধজাহাজ করাচিতে ভেড়ায় আতঙ্ক ঘিরে ধরেছে ভারতীয় কর্মকর্তাদের। এই উত্তেজনার মধ্যেই তুরস্কের পর এবার পাকিস্তানের পাশে দাঁড়ানো আরও এক মুসলিম দেশ। আসিফ আরও জানান, পাকিস্তানের বন্ধু রাষ্ট্রগুলোর মধ্যে চীন, তুরস্ক ও আজারবাইজান স্পষ্টভাবে পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছে। চলমান এই পরিস্থিতি নিয়ে পাকিস্তান সরকার ইরান, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও কাতারের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখছে। পাকিস্তানের হাতে আছে গোপন এক অস্ত্র, আর সেই অস্ত্রের খবরেই ঘুমাতে পারছেন না ভারতের কর্মকর্তারা। পাকিস্তান ভারতের রক্তক্ষয়ী সেই যুদ্ধকে কেন্দ্র করে এবার আন্তর্জাতিক সকলেই একের পর এক পক্ষ নিচ্ছে ভারত এবং পাকিস্তানের। ইতিমধ্যে ভারতের পক্ষে কেউ দাঁড়ায়নি, কেননা ভারত যে হামলাটি করেছে সে হামলার নিন্দা জানাচ্ছে, কেননা পেহেলগামের সেই কাণ্ডটি এখনও প্রমাণিত হয়নি। পাকিস্তানকে ইচ্ছা করে দায়ী করে সেখানে হামলা করেছে, আর এর জন্য পাকিস্তানের পাশে এসে দাঁড়িয়েছে বিশ্বের শক্তিধর 7টি দেশ এবং অস্ত্র দিচ্ছে। আসুন দেখে আসি তারা কি বলছে ভারতকে শেষ করে দেওয়ার জন্য। পাকিস্তানের গুরুত্বপূর্ণ এক বন্দরে ভিড়েছে তুরস্কের অত্যাধুনিক যুদ্ধজাহাজ। ভারতের সঙ্গে যখন পাকিস্তানের বড় সংঘাতের পরিবেশ তৈরি হয়েছে, তখন অ্যাডা ক্লাসের এমন একটি যুদ্ধজাহাজ পৌঁছেছে করাচি বন্দরে। সাবমেরিন বিধ্বংসী এই যুদ্ধজাহাজ করাচিতে ভেড়ায় আতঙ্ক ঘিরে ধরেছে ভারতীয় কর্মকর্তাদের। গেল সপ্তাহেই পাকিস্তানে নেমেছিল যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক C-130 সামরিক পরিবহন বিমান। ভারতীয় গণমাধ্যমের খবর, পাকিস্তানের প্রতি একাত্মতা জানাতেই করাচিতে এসেছে এই যুদ্ধজাহাজ। ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনার উত্তাপ যখন সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে, তখনই খবর এলো ইসলামাবাদের প্রতি একাত্মতা জানাতে যুদ্ধজাহাজ পাঠিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। রোববার ওই যুদ্ধজাহাজ বন্দরে নোঙর করার কয়েকদিন আগেই সামরিক পরিবহন বিমানও পাকিস্তানে নেমেছিল। এখন সামুদ্রিক সহযোগিতা আরও বাড়াতে করাচিতে নোঙর গেড়েছে টিসিজি বুয়োকাদা। করভেট যুদ্ধে পারদর্শী টিসি বুয়োকাদা ওমান ও মালয়েশিয়া হয়ে পাকিস্তানে ভিড়েছে। ইকোনমিক টাইমস বলছে, মিলগেম কর্মসূচির আওতাধীন এই যুদ্ধজাহাজ বুধবার পর্যন্ত করাচিতে থাকবে। এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেন তুরস্কের রাষ্ট্রদূত ডক্টর ইরফান নেজিরোগলু। ওই বৈঠকে তিনি পাকিস্তানের প্রতি তুরস্কের একাত্মতা পুনর্ব্যক্ত করেন। এরপরই টিসিজি বুয়োকাদার দেখা মিলল। তুর্কি যুদ্ধজাহাজ কেন পাকিস্তানে এসেছে তা নিয়ে মুখ খুলেছে দেশটির নৌবাহিনীও। পাকিস্তানের নৌবাহিনী বলছে, দুই দেশের মধ্যে সামুদ্রিক সহযোগিতা জোরদারেই তাদের বন্দরে ভিড়েছে টিসিজি বুয়োকাদা। এ নিয়ে দেওয়া আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, দুই দেশের নৌবাহিনীর মধ্যে পারস্পরিক বোঝাপড়া আরও বাড়াতে এসেছে তুর্কি যুদ্ধজাহাজ। একই ধরনের বক্তব্য এসেছে তুর্কি নৌবাহিনীর পক্ষ থেকেও। কিন্তু ভারত পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনায় এই সফর আঞ্চলিক মিডিয়ার নজর কেড়েছে। 2013 সালে কমিশন করা হয় টিসিজি বুয়োকাদাকে। এ ধরনের যুদ্ধজাহাজকে স্থলে বিভিন্ন টার্গেট, সাবমেরিন ধ্বংস এবং টহলের কাজে ব্যবহার করা হয়। এতে রয়েছে অত্যাধুনিক রাডার সিস্টেম, একটি 76mm নৌবন্দুক, এন্টি-শিপ মিসাইল ও টর্পেডো লঞ্চার। এছাড়া হেলিকপ্টার অবতরণের জন্য পাকিস্তানের হাতে আছে গোপন এক অস্ত্র, আর সেই অস্ত্রের খবরেই ঘুমাতে পারছেন না ভারতের কর্মকর্তারা। পুলওয়ামা থেকে পেহেলগাম, প্রায় অর্ধযুগের ব্যবধানে আবারও রক্তাক্ত ভারত শাসিত কাশ্মীর। গেল 22 এপ্রিল সন্ত্রাসী হামলার পর আবারও বইতে শুরু করেছে ভারত পাকিস্তানের মধ্যে বৈরী হাওয়া। রাগে ক্ষোভে ফুঁসতে থাকা ভারত চাইছে রক্তের বিনিময়ে রক্ত ঝরাতে, কিন্তু কিভাবে জবাব দেবে ভারত তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। প্রশ্ন উঠছে, ভারত পাকিস্তান সরাসরি যুদ্ধে জড়াবে নাকি বেছে নেবে বিকল্প কোনো কৌশল? এই অনিশ্চয়তার মধ্যেই ভারতের প্রতিরক্ষা মহলে নতুন এক দুশ্চিন্তার জন্ম দিয়েছে পাকিস্তানের অত্যাধুনিক এক অস্ত্র। বিশ্লেষকদের মতে, পাকিস্তান বিমান বাহিনীর যে অস্ত্রটি ভারতীয়দের ঘুম কেড়ে নিচ্ছে তা হলো এয়ারবর্ন ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম, যা সংক্ষেপে অ্যাওয়াক্স নামে পরিচিত। এটি মূলত একটি উড়ন্ত রাডার, যা বিমান বাহিনীকে দেয় অনেক গুণ বাড়তি সক্ষমতা। সম্প্রতি পাকিস্তানের ভয়ঙ্কর অস্ত্র নিয়ে ইন্ডিয়া টুডে ও দ্য ডিপ্লোমেটে প্রকাশিত পৃথক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয় ইসলামাবাদের হাতে বর্তমানে অ্যাওয়াক্স সিস্টেম সহ 11টি বিমান রয়েছে। এসব বিমান পাকিস্তানের আকাশসীমায় টহল দেওয়ার সময় একটি মোবাইল কমান্ড সেন্টার হিসেবে কাজ করে থাকে। এতে বসানো রয়েছে সুইডেনের নির্মিত অত্যাধুনিক অ্যারে রাডার। ফলে মাঝ আকাশেই ভারতীয় যুদ্ধবিমানকে দ্রুত শনাক্ত করে ফেলতে পারছে পাকিস্তান। ভারতীয় প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন এই অ্যাওয়াক্সগুলোই এখন ইসলামাবাদের চোখ ও কান। এগুলোর সাহায্যেই সীমান্তে পাকিস্তানের নজরদারি ক্ষমতা কয়েক গুণ বেড়েছে। বিশেষ করে ভারতীয় যুদ্ধবিমান বা ক্ষেপণাস্ত্র সীমান্ত পেরোলেই সেগুলোর গতিপথ ট্র্যাক করতে পারছে পাকিস্তানি বাহিনী। ভারতীয় বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত একাধিক কর্মকর্তা মনে করেন অ্যাওয়াক্স ব্যবস্থার কারণেই বর্তমান সময়ে পাকিস্তান কিছুটা কৌশলগত সুবিধায় রয়েছে। কারণ অ্যাওয়াক্স ধ্বংস না করা পর্যন্ত পাকিস্তানের আকাশসীমায় অভিযান চালানো ভারতীয় জেট বিমানের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ভারতীয় যুদ্ধবিমান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রকেও চিহ্নিত করতে সক্ষম এই উড়ন্ত রাডারগুলো। এতে পাকিস্তানের হাতে থাকা বিভিন্ন এয়ার ডিফেন্স সিস্টেমকে সক্রিয় করা সহজ হয়। ফলে মাঝ আকাশে আসিফ আরও জানান, পাকিস্তানের বন্ধু রাষ্ট্রগুলোর মধ্যে চীন, তুরস্ক ও আজারবাইজান স্পষ্টভাবে পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছে। চলমান এই পরিস্থিতি নিয়ে পাকিস্তান সরকার ইরান, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও কাতারের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখছে। ইতিমধ্যে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান পাকিস্তানের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, পাকিস্তান ও ভারতের মধ্যে এই উত্তেজনা খুব শিগগিরই প্রকাশ্য সংঘাতে পরিণত হতে পারে, যা শুধু এই দুই দেশকে নয় বরং পুরো অঞ্চলের শান্তিকে বিপন্ন করতে পারে। পাকিস্তান ও ভারতের মধ্যে চলমান এই সংঘাতের প্রেক্ষিতে শুক্রবার তুর্কি প্রেসিডেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট করেছেন। সেখানে তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, এই উত্তেজনা সংঘাতে পরিণত হতে পারে এবং তুরস্ক শান্তির পথে সংলাপের আহ্বান জানাচ্ছে। তিনি বলেন, তুরস্ক পাকিস্তানের ভ্রাতৃপ্রতিম জনগণ ও সরকারের প্রতি সমবেদনা জানায়। জম্মু কাশ্মীরে সাম্প্রতিক হামলায় স্বাধীন আন্তর্জাতিক তদন্তে পাকিস্তান যে প্রস্তাব দিয়েছে, তুরস্ক তার প্রশংসা করে। এরদোয়ান বলেন, ভারত পাকিস্তান উত্তেজনা কমানোর জন্য তুরস্ক চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, বুঝতে পেরেছেন ভারত এবং পাকিস্তান যুদ্ধকে কেন্দ্র করে টান উত্তেজনা এবং বিরাজ করছে বিশাল এক আতঙ্ক। কেননা যে কোনো মুহূর্তে পারমাণবিক অস্ত্র ছেড়ে দিতে পারে পাকিস্তান, এবং পাকিস্তান যদি পারমাণবিক অস্ত্র চালিয়ে দেয় তাহলে ভারতেরও পারমাণবিক অস্ত্র চালিয়ে দিবে। 12 কোটি মানুষ এক এক দেশের থেকে হারিয়ে যাবে। ভারতে ইতিমধ্যে 1400 কোটি মানুষ রয়েছে। 1400 কোটি মানুষের যে আকাঙ্ক্ষা, তারা কিন্তু সকলেই চাচ্ছে যুদ্ধবিরতি। তবে কিছু কিছু হিন্দুত্ববাদ উগ্রবাদী তারা চাচ্ছে এই যুদ্ধকে যেন হাতিয়ার হিসাবে তারা ব্যবহার করছে, কিন্তু তাদেরও নাকানি চোবানি খেতে হচ্ছে। নরেন্দ্র মোদী যেন চরম এক বিপর্যয়ে রয়েছে, কেননা যেভাবে হামলার পর হামলা করছে ভারত নিঃশেষ হয়ে যাবে। তারা মনে করেছিল তারা দাদাগিরি করবে, কিন্তু পরিশেষে দাদাগিরি করছে ভারতের উপর। পাকিস্তান ভয়ে আতঙ্কিত হয়ে পালাচ্ছে সেনা